ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভ জানায়, গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে পুলিশ। বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে ভারতীয় পরিচয়পত্র পেলেন তা খতিয়ে দেখছে কলকাতার গোয়েন্দা পুলিশ। সংবাদ প্রতিদিন জানায়, শান্তা ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে লিভ ইন পার্টনারের সঙ্গে দক্ষিণ কলকাতায় যৌথভাবে সম্পত্তি কিনেছেন। এমনকি ভুয়া নথিপত্র দেখিয়ে ওই যুবকের সঙ্গে ডিজিটাল বিয়েও করেছেন বলে অভিযোগ। যদিও ডিজিটাল বিয়ে নিয়ে পুলিশ এখনও নিশ্চিত তথ্য পায়নি। বরিশালের মেয়ে শান্তা ২০২৩ সালে বাংলাদেশি পাসপোর্টে কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের ভেঙ্গালাকাড এলাকার মার্চেন্ট নেভি কর্মকর্তা আশরফ। প্রথমে পার্ক স্ট্রিটে এবং পরে গল্ফ গ্রিনে ফ্ল্যাট ভাড়া নিয়ে লিভ ইন শুরু করেন। এরপর দালাল চক্রের মাধ্যমে রেশন কার্ড, ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, আশরফের নথি ও নিজের ভুয়া কাগজপত্র জমা দিয়ে প্রায় ৬০ লাখ রুপি খরচে সম্পত্তি কিনেছেন শান্তা। কলকাতায় থাকাকালীন তামিল, টলিউড ও উড়িয়া সিনেমায় অভিনয়ের সুযোগ পান। বাংলাদেশেও তিনি ব্যাচেলর ইন ট্রিপ ছবিতে অভিনয় করেছিলেন। শান্তা একসময় বাংলাদেশের একটি বিমান সংস্থায় চাকরি করতেন এবং সৌন্দর্য প্রতিযোগিতায়ও সাফল্য পান। ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল হন। ২০২১ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আলোচনায় আসেন। অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে একজন ব্যাংক কর্মকর্তার প্রেমিকাকে বিজয়ী করা হয়েছে। এ নিয়ে তিনি ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেন এবং সামাজিক মাধ্যমে আত্মহত্যার হুমকিও দেন। টলিউডে কাজ করার সময় এক পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও তুলেন তিনি। বর্তমানে গ্রেপ্তারের পর পুলিশের জেরায় শান্তা দাবি করছেন, তার ও আশরফের ডিজিটাল বিয়ে হয়েছে, যদিও এই ধরনের বিয়ের প্রমাণ এখনো মেলেনি।